আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার। আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে যারা প্রিন্টিফাই নিয়ে কাজ করেন, যারা প্রিন্ট অন ডিমান্ড নিয়ে কাজ করেন এবং যারা এটসিতে কাজ করেন। সো আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা যদি পার্সোনালাইজ লিস্টিং যেগুলো নিয়ে আপনারা কাজ করেন, যদি আপনাদের কোনো কাস্টম ফটো কার্ড থাকে, আপনারা ক্লায়েন্টের জন্য যেগুলো তৈরি করেন, এরকম যদি এটসিতে প্রিন্টিফাইয়ের মাধ্যমে আপনারা তৈরি করে থাকেন, তাহলে যদি আপনাদের এটসিতে অর্ডার আসে, সেটা আপনারা কিভাবে প্রিন্টিফাইয়ের মাধ্যমে ইম্পোর্ট করবেন এবং অর্ডারটা কমপ্লিট করবেন কাস্টমাইজ পার্সোনালাইজ লিস্টিং, সেইগুলো আমি আপনাদেরকে এখন দেখাবো। তো দেখেন এখানে এটা আমরা একটা ক্লায়েন্টের অ্যাকাউন্ট, এন্ড এখানে দেখেন একটা অর্ডার এসেছে। জাস্ট এখানে আমি মেসেজ বক্সে আসছি এবং ক্লায়েন্ট যে অর্ডার এখানে দিয়েছে, সো দেখেন এখানে সে মেসেজ দিয়েছে, হাই মাইকেল, সে একটা অর্ডার দিয়েছে। ওনার যে প্রোফাইলে যে ফটো দেওয়ার দরকার, ওনার যে কাস্টম লিস্টিং এর জন্য, সেটা দেওয়ার কোনো ইমেল এখানে দেওয়া হয় নাই। সো এখানে উনি ওনার যে পেটের ফটো এখানে দিয়েছে। তারপর দেখেন আমি এখানে বলছিলাম যে অন্য অ্যাঙ্গেল থেকে ফটো দিতে, সো এখানে সে আরো দুইটা ফটো দিয়েছে। ওকে, সো এখানে দেখেন এই একটা ফটো, তারপর হচ্ছে এখানে আরো দুইটা ফটো সে সেন্ড করেছে। আমি যদি আপনাদেরকে ফাইল থেকে দেখাই, সো এই হচ্ছে তিনটা ফটো উনি আমাকে সেন্ড করেছে, একটা দুইটা তিনটা। এখন এখান থেকে যে কোনো একটা ইমেজ থেকে আমরা আমাদের যে লাইন আর্ট তৈরি করা দরকার, লাইন আর্ট তৈরি করে আমরা ওনাকে সেন্ড করতে পারবো। সো এখানে দেখেন এই যে অর্ডার এন্ড শিপিং এ আসলাম। আসার পর দেখেন এখানে একটা অর্ডার এখানে দিয়েছে উনি আসলে, এন্ড এখান থেকে আমরা অর্ডার উপর ক্লিক করব। তারপর এখান থেকে আমাদের যে ইনফরমেশন গুলো দরকার, এখান থেকে আমরা ইনফরমেশন গুলো নিব। যেমন আমাদের কি কি ইনফরমেশন দরকার, ফার্স্ট অফ অল এটা হচ্ছে বেলা 3001 এর যে টি শার্টের অর্ডার, সেটা হচ্ছে বেলা 3001 এটা। এবং এখান থেকে আমরা পাবো হচ্ছে দেখেন এখানে কোয়ান্টিটি হচ্ছে একটা এবং প্রাইস 29.95 এন্ড অ্যাজ ওয়েল এখানে দেখেন ওকে। সো এখানে যে উনি 20% সেল দিয়ে উনি এখানে $23 দিয়ে এটা উনি কিনেছে, এন্ড ট্যাক্স দিতে হয়েছে 1.44%। এন্ড আমাদের দরকার হচ্ছে কালার, দেখেন এখানে হচ্ছে মিন্ট কালার। সো আমরা মিন্ট কালারটা প্রিন্টিফাই থেকে নিব এবং আমাদের সাইজ হচ্ছে এস। এবং আমাদের যে পার্সোনালাইজেশন, আমাদের যে ডগ উনি সেন্ড করেছে, সেই ডগের নাম হচ্ছে অসলো। সো আমি এখানে ডগের একটা আউটলাইন এখানে ক্রিয়েট করেছি এবং ডগের যে নাম দেওয়া দরকার, সেই নামটাও আমি এখানে দিয়েছি। যেহেতু মিন্ট কালার হচ্ছে লাইট টাইপ কালার, তো সেখানে আমরা ব্ল্যাক টাইপের আমাদের যে ইলাস্ট্রেশন সেটা ইউজ করব। সো এবার জন্য এখন আমাদের চলে যেতে হবে হচ্ছে প্রিন্টিফাইতে। সো আমি প্রিন্টিফাইতে চলে আসলাম। দেখেন এটা হচ্ছে আমাদের প্রিন্টিফাই স্টোর, যেটা কানেক্টেড করা আছে এটসি এর সাথে। এখন আমরা এখান থেকে যাব হচ্ছে অর্ডারসে, এটা হচ্ছে আমাদের ড্যাশবোর্ড। আমরা দেখেন এখানে অর্ডারসে যখন আসছি, সো প্রিন্টিফাই অর্ডারসে এখানে কোনো অর্ডার নাই, বাট আমরা যখন আদার অর্ডারসে ক্লিক করব, সো আমাদের এটসি থেকে যে অর্ডারটা এখানে আছে সেটা এখানে চলে আসছে এবং এখানে দেখেন লেখা আছে নট ইম্পোর্টেড। সো আমাদের অর্ডারটা এখন ইম্পোর্ট করতে হবে এবং অর্ডারটা প্রসেস করতে হবে। সো ফর দিস রিজন আমরা জাস্ট আমাদের যে অর্ডার আইকন আছে, অর্ডার আইকনের উপর ক্লিক করব, এন্ড এখান থেকে আমরা জাস্ট দেখেন এখানে আমাদের পোর্ট্রেট লাইন আর্ট। সো আমরা এখান থেকে সিলেক্ট যে প্রোডাক্ট, এই সিলেক্ট প্রোডাক্টে ক্লিক করব। ওকে, তো সিলেক্ট প্রোডাক্টে ক্লিক করার পর দেখেন এখানে ক্যাটালগ আছে, ক্যাটালগ থেকে আমরা প্রোডাক্ট নিয়ে আসতে পারি। আবার আমরা চাইলে সরাসরি এইটার উপর ক্লিক করে আমরা এখান থেকে প্রোডাক্ট নিতে পারি। সো আমরা এখান থেকে দেখেন এটা আমাদের হচ্ছে যে মিন্ট কালার, সো আমরা মিন্ট কালার নিতে পারি। সো যেহেতু আমাদের যে ফাইলটা আমাদের এখানে আপলোডেড করা নাই, এই জন্য আমরা অল প্রোডাক্টে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমরা জাস্ট ক্যাটালগে যাব, যাওয়ার পর এখান থেকে মেন্স ক্লথিং, তারপর এখান থেকে আমরা টি শার্টের পর আসবো। তারপর এখান থেকে আমরা প্রোডাক্ট সিলেক্ট করার জন্য এখানে সার্চ দিব হচ্ছে 3001 এটা লিখে সার্চ দিব এবং এটা আসতেছে। সো ওকে, সো এখানে দেখেন চলে আসছে বেলা 3001 ইউনিসেক্স জার্সি শর্ট স্লিভ টি শার্ট। সো আমরা এটাতে ক্লিক করব এবং ক্লিক করার পর এখান থেকে আমরা আমাদের যে প্রোভাইডার, আমাদের প্রোভাইডারটাকে সিলেক্ট করব। সো লেটস সিলেক্ট দ্য প্রোভাইডার। আমরা এখান থেকে সুইফট পড এটা আমরা সিলেক্ট করব, এটা হচ্ছে আমাদের প্রোভাইডার। এন্ড এখান থেকে আমরা কালার সিলেক্ট করব, আমাদের কালারটা হচ্ছে মিন্ট কালার এটা। সো আমরা we're gonna select mint color from here, mint ওকে। সো দেখেন এটা হচ্ছে এই মিন্ট কালার চলে আসছে, এই হচ্ছে মিন্ট কালার, এটা চলে আসছে। আমাদের সাইজ হচ্ছে এস, কালারের সাইজ। সো আমরা আমাদের সাইজ হচ্ছে এস, সো আমরা এস এ সিলেক্ট করব। এন্ড এখন দেখেন আমরা এটা জাস্ট এই নেক্সটে ক্লিক করব। ওকে, সো এখন দেখেন নেক্সটে ক্লিক করার পর আমরা আমাদের যে ফাইল আপলোড করার জন্য এখানে চলে আসছে, আমাদের টোটাল ব্যাচ চলে আসছে। আমরা এখন মিন্ট কালার উপরে আমাদের ডিজাইনটা এখানে আপলোড করব। এখন এখান থেকে ডিটেলস দেখাচ্ছে আমাদের প্রোডাকশন কস্ট কত এবং আমাদের ফ্রন্ট সাইডে কত, ব্যাক সাইডে কত, এখানে সাবটোটাল সব এখানে দেখাচ্ছে।
সো আমরা কি করব, আমরা জাস্ট আমাদের অর্ডারটা আমরা যেটা তৈরি করেছি, রেডি ফাইল যেটা আমরা তৈরি করেছি, সো সেই রেডি ফাইলটা আমরা এখানে আপলোড করব লাইক দিস। সো এটা দেখেন অ্যাডিং টু লাইব্রেরিতে অ্যাড হচ্ছে, এবং আমরা এখানে এস সাইজ নিয়েছি। কনফার্ম হওয়ার জন্য আমি আরেকবার একটু দেখে নিব। সাইজ হচ্ছে এস, দ্যাট লুকস গুড। এন্ড এখানে দেখেন আমরা ফাইলটা এখানে তৈরি করেছি অলরেডি, এবং আমরা এটা একটুখানি এটা ছোট করে দিব লাইক দিস। এন্ড এটা আরেকটু বড় করতে, এটা হচ্ছে আমাদের পকেট এরিয়াতে আসবে। সো উই আর গনা পুট ইট ইন দ্য পকেট এরিয়া, এবং আমরা এখান থেকে প্রিভিউতে দেখব যে এটা আসলে কোথায় যে পড়তেছে। সো আমরা এখানে পারসন 3 তে দেখতে পারি। ওকে, সো এটা আরেকটুখানি উপরে দিতে হবে। ওকে, সো ইয়ার গানা, এটা একটু বড় হয়ে গেছে। সো আগেরটাই ঠিক ছিল, আমরা কন্ট্রোল জেড প্রেস করব এন্ড আমরা প্রিভিউতে ক্লিক করে কনফার্ম হয়ে নিব। এটা মোটামুটি ভালো দেখাচ্ছে। এন্ড নাও উই আর গনা সেভ দ্য প্রোডাক্ট, এবং দেখেন এটা আমরা প্রোডাক্টটা আমরা সেভ করে নিলাম। এন্ড রেডি টু ইম্পোর্ট এটা এখানে দেখাচ্ছে, এটা রেডি টু ইম্পোর্ট। এন্ড এখন দেখেন ইউনিসেক্স জার্সি শর্ট স্লিভ টি শার্ট, আমাদের বেলা প্লাস 3001 সুইফট পডের এখানে নিয়েছি, আমাদের রেভিনিউ আছে, আমাদের কালার হচ্ছে মিন্ট, এবং আমাদের সাইজ হচ্ছে এস। আমাদের সবকিছু এভরিথিং ইজ বিন কমপ্লিটেড, এবং আমরা জাস্ট এখন ইম্পোর্ট অর্ডারে ক্লিক করব। সো এখন দেখেন এই যে কনফার্মে ক্লিক করব। ওকে, সো এটা দেখেন চলে আসছে, এন্ড এটা দেখেন অন হোল্ডে আছে, এবং আমাদের যে প্রোডাকশন কস্ট সেটা হচ্ছে $10। সো সেই $10 এখানে আমাদের এখানে যে ক্রেডিট কার্ড আছে বা যে ডেবিট কার্ড অ্যাড করা আছে ক্লায়েন্টের, সেখান থেকে এটা কেটে নিবে, এবং আমাদের এই টোটাল প্রোডাকশন দেখেন টোটাল কস্ট আসতেছে হচ্ছে $15, আমরা সেল করতেছি $23, তো $60 এখানে লাভ থেকে যাবে। আর যদি এখানে আমরা ছাড়টা না দিতাম, সেই ক্ষেত্রে আমাদের আরো অলমোস্ট $5 এখানে বেশি থাকতো। এখন আমরা জাস্ট এই সাবমিটে ক্লিক করব, এন্ড দেখেন এটা কিন্তু আমাদের সাবমিটেড হয়ে গেছে। এটা মোটামুটি প্রিন্ট করে এরা কিন্তু 3 থেকে 4 দিনের ভিতরে এরা কাস্টমারের কাছে পৌঁছায় দিবে। সো আপনারা ঠিক এইভাবে করতে পারেন। There is a very easy process, and thank you for watching the video.